আলু, পেঁয়াজ, শুটকি, ডিম দিয়ে আজকে আমি বানাবো একটা নতুন রেসিপি। তো সবটা দেখার জন্য আমার সাথেই থাকুন। তো আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এরপর কড়াইটা গরম হলে একটু তেল দিয়ে নিব পরিমাণ মতো, কমও না বেশিও না। তেলটা গরম হলেই পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা সবটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো লাড়বো। লাড়ার পর এটা বাদামি কালার হওয়া পর্যন্ত এটা আগুনে রাখবো, লাড়বো। এরপর মাই মশলাগুলো দিব। এটা লাড়তে আছি আমি, একটু বাদামি কালার হয়ে যেতেছে আস্তে আস্তে। আমি আগুনটা একটু বাড়িয়ে কমে দিতেছি। আমি এখানে একটু লবণ দিলাম, মরিচ দিলাম, যে যেমন ঝাল খায় আর কি। হলুদ দিলাম, দিয়ে ভালো মতো নেড়ে নিলাম। মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিব। এরপর পানি দিব পরিমাণ মতো, দিয়ে আবার লাড়লাম। এরপর আলুটা দিয়ে দিব। আলুটা দেওয়ার শেষে শুটকিটা দিয়ে দিব। একটু নেড়ে নিব, নেড়ে ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট অপেক্ষা করব। আমাদের তো গ্রামের ঘর, তাই হাঁড়ি পাতিলগুলো একটু কালো, কেউ কিছু মনে করবে না। এরপর ঢাকনি খুলে একটু নেড়ে নিব। 10 মিনিটের মতো রেখে দিব। আমার এক হাতে মোবাইল তো, তাই আমি ডিমটা আপনার সামনে ভাঙতে পারিনি। তো ডিমটা ভেঙে নিলাম ক্যামেরার বাইরে। তবে ঢাকনি দিয়ে দিব 10 মিনিটের জন্য। পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আলু শক্ত। 10 মিনিট পর ঢাকনাটা নামাই দিলাম, দিয়ে ডিমটা একটু উলট পালট করে দিলাম আর কি, যেন উপরের পাটটা হয়ে যায়। আবার একটু পানি দিয়ে দিলাম, একটুই ছিল। কালারটা অনেক সুন্দর হয়েছে, খেলেই বুঝবেন। তৈরি আমার রেসিপি তৈরি। আপনারা খেলে বুঝবেন এটা কতটা মজা। আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, একটু নিলাম, নিয়ে ভালো মতো মেখে খেয়ে নেবো। আপনারা খেলে বুঝবেন এটা কতটা লবণীয় স্বাদ হয়েছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে। এখানে একটু ডিমটাও হয়ে গেছে। অনেক মজা, অসাধারণ।